শীতকালে দেখবে একবার যদি তুমি কম্বলের তলায় ঢুকেছো, হুট করে বেরোতে মন চাইবেই না। সেই দুপুরবেলা শুয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর ইচ্ছাই করছিল না যে কম্বলের তলা থেকে বেরোই, কিন্তু অনেক কটা কাজ পড়ে আছে, ওই জন্য আমাকে উঠতেই হলো। শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, টিভিটা বন্ধ করে বিছানাটা ঝটপট গুছিয়ে নিলাম। আর ওই দেখো দেওয়ালে দেখা যাচ্ছে তক্তাটা যে লাগিয়েছিল ওটা কিন্তু এখনও পর্যন্ত ফাঁকাই আছে, কারণ তক্তাটা না হালকা একটু ব্যান্ড হয়ে আছে, তোমাদের তো বলেইছিলাম। এখনও ওর মধ্যে অনেক কাজ আছে, রং করা বাকি আছে, তক্তাটা একটু সোজা করতে হবে। তারপরে তোমরা দেখতে পাবে যে এই তক্তার মধ্যে অনেক কটা জিনিস রাখা আছে। অনেক কটা বলতে যেই টেরাকটার জিনিসগুলো এনেছিলাম ওইগুলোই রাখবো আপাতত, তারপরে পরেরটা দেখা যাবে। বিছানাটা ঝাড়তে হবে, কেন বলো তো? ধুলো কারণে নয়, টিকটিকির পটির কারণে। আমাদের মানে ঘরটাতে এত টিকটিকির উৎপাত, শুয়ে থাকলে মাথাতেও পর্যন্ত পটি করে দেয়, শান্তি নেই। এই টিকটিকি তাড়ানোর উপায় আমার তো জানা নেই, তোমাদের কারো জানা থাকলে জানিও তো, তাহলে আমার একটু উপকার হয়। দুপুরবেলায় যখন শুয়েছিলাম তখনই কিন্তু এই জানলাটা দিয়ে শুতে পারতাম। আসলে কী বলতো, ওই একা একা শুলে না পুরো জানলা বন্ধ করে দিলে একটু হালকা অন্ধকার মতো হয়ে যাবে, তো ওই কারণে দিই না, ভালো লাগে না, অন্ধকারে শুতে একা একা ভালো লাগে না, ওই জন্য জানলাটা তখন দেওয়া হয়নি, উঠেই আগে দিয়ে দিলাম। শীতকাল মানেই মশার উৎপাত, মশা তো হবেই, সে জানা কথা। তার উপরে আবার চারিদিকে যা গাছপালা, জঙ্গল, পুকুর, খাল সব মিলিয়ে একদম সব কিছুরই উৎপাত। সাপ, ব্যাঙ, টিকটিকি, মশা, মাছি, কোনো কিছুর অভাব নেই আমাদের ঘরে। শুধু একটারই অভাব, সেটা আর নাই বা বললাম, সব কিছুই আছে, মানে ওই জিনিসটা বাদে, যেটার অভাব বলছি সেটা বাদে সাপ, ব্যাঙ, টিকটিকি, মশা, মাছি সব আছে। তো ঘরের কাজগুলো একদম সেরে নিলাম, নিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম। ভেবেছিলাম বেলার দিকে দেবো, মানে এই দুপুরের আগে দেবো, কিন্তু তখন সময় হয়নি বলে এখন এই বিকালবেলা দিয়ে দিলাম। সন্ধে হওয়ার আগেই ঝটপট ঝাঁট দিয়ে দিলাম। আর এত ধুলো দেখতেই পাচ্ছ, ইচ্ছা করছিল না যে জল একটু ছিটিয়ে দিয়ে ঝাঁট দেবো। আমি দূর জল আনতে গেলে আবার সেই দেরি হয়ে যাবে, ওই কারণে এমনিই দিয়ে দিলাম। তো এইদিকে দেখো সব কাজ আমার হয়ে গেছে, আর ঘরের লাইটগুলো দেখো এত সুন্দর লাগছে, কি যে ভালো লাগে তোমাদের কি বলবো। এই লাইটটা জ্বালিয়ে আমার এমন অভ্যাস হয়ে গেছে, না আমার না ওরও, আর ওই এলইডি লাইটটা জ্বালাতে ইচ্ছেই করে না। এই লাইটের এত সুন্দর একটা স্মুথনেস লাইট না, এইটাই আমি সব সময় সন্ধ্যের পর থেকে সব সময় এটাই আমি জ্বালিয়ে রাখি। তো একদম তোমাদের এক ঝলক রুমটা দেখিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি কলতলায় বাসন মাজার জন্য। দুপুরবেলা আমি আর মা যে থালাগুলো খেয়েছিলাম ওই কটাই পড়েছিল, ওইটাই মাজবো, মেজে মুখ হাত পা ধোবো, ধুয়ে তারপরে সন্ধে দেবো। তো চলো ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থেকো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এই সাইজে তো এইগুলো রং করবো, কি গরম। দেখো নিয়ে যাবো মারবে, দেখো নিয়ে যাবে, নিয়ে গিয়ে দূরে গিয়ে খাবে, রুটি নিয়ে গেলে ওখানটা বসেই খাবে। এরা রুটি খেতে খুব ভালোবাসে বাবা। ওদিকে দাও খাবে, এই রুটি ওদিকে দাও খাবে। অনেক ঢং জানো না, নাকড়া প্রচুর পায় তো ওই জন্য ওরকম করে। ছোটবেলা থেকে রুটি খেতে খুব ভালোবাসে, সব কটা ভাই বোনও ছিল এরকম, রুটি খেতে খুব ভালোবাসত। ওই জায়গা দাও খাবে, দেখো ওখানে খেতে চায় না। হ্যাঁ এবার দেখো গপ গপ করে খাবে। আমিও সেদিনকে যখন দেখেছি, ওর জায়গাতে দিতে হবে। সন্ধ্যেবেলা টিফিন, আবার রাতে ভাত খাবি, ভাত আছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সময় কিন্তু প্রায় 8:30 বাজে, সন্ধ্যাবেলা ভুল হবে। আজকের রান্না হবে হচ্ছে একটু অন্যরকম হাটকে। আজকের হবে
চিকেন মোমো আর হবে মোগলাই। মোগলাই হওয়ার কোনো কথা ছিল না, যেহেতু মাংসটা অনেকটা এনে ফেলেছি তো ওই জন্য মোগলাই হয়ে যাবে। মানে অর্ধেকটা করবো চিকেন মোমো আর একটা অর্ধেক হবে মোগলাই। তো সমস্ত কিছু কেটে বেটে নিয়েছি, একদম ম্যারিনেট করে রাখছি, তারপরে ময়দাটা মাখবো। আর এখানে চিকেন মোগলাইয়ের জন্য সবকিছু রেডি করা হয়ে গেছে, ওই করেছে সবকিছু। আমি শুধু ভালো করে কষিয়ে তারপর করে নেবো। ও আগে হচ্ছে মোগলাই যেটা করবে, একটু চিকেনটা কষিয়ে নিচ্ছে হালকা। ওর মধ্যে ডিম দিয়েছো? না, ওটা কি তাহলে চিকেনটাই? আর আমি দেখো মোমোর জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার ময়দা মাখবো। ওর মাংসর মোগলাইয়ের মাংসটা কষানো হয়ে গেছে একটু মশলা দিয়ে, আর কড়ার মধ্যে একটু তেলটা লেগেছিল বলে পেঁয়াজ আর ওই ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিটা ওর মধ্যে দিয়ে একটু তেলটা যাতে শুষে নেয় ওর মধ্যে দিয়ে মিক্স করে নিলাম। ডিমটা এবার পরে দেবে, আগে দিলে না মানে জল কেটে যাবে বা পাতলা হয়ে যাবে বেশি, ওই জন্য। আর আমার এদিকে কিন্তু ময়দা মাখা হয়ে গেছে। মোমো বানাতে গিয়ে দেখো পিঠে বানিয়ে ফেলছে, ডিজাইন করতেছে দেখো না, ফাঁকা আছে আমার ওখান থেকে বেরিয়ে যাবে। মোমো বানাতে গিয়ে পিঠে বানিয়ে ফেলছে, ভাজার হচ্ছে না, আমি বেলছি আর ও ভাজ করছে। যেটা লাস্টে মরবে সেটাই ছোট হয়ে যাবে। দেখো না তুমি টেনে লম্বা করে দাও, পাতলা হয়ে যায় তাহলে। ফেভিকল 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 হ্যাঁ, গ্লুগান, হোমমেড ফেভিকল। হ্যাঁ, ইয়েস ইয়েস, পারফেক্ট। ফার্স্ট এটা দিয়েছে মোগলাইটা, ওইটা ভাজা হচ্ছে, আর ওইদিকে দেখো লাস্ট রাউন্ডের মোমোটা হচ্ছে। এই যে তো আমাদের সমস্ত রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর যা বাসন বেরিয়েছিল সব মেজে নিলাম, তারপরে খাওয়ার পর যা বাসন বেরোবে সেগুলো হচ্ছে আবার পরে মাজবো। তো দেখো একদম সব মোমো এক জায়গায় রাখা আছে, আর এই হলো একদম গরমা গরম চিকেন প্যাটিস, বলছি সরি, চিকেন মোগলাই। বাবাটাকে দিয়ে আসি, বাবা হচ্ছে ডিমের তরকারি দিয়ে খাবে, ডিম এক্সট্রা ছিল। এটা কিন্তু নেক্সট ডে মর্নিংয়ের একটা ছোট্ট ভিডিও ক্লিপ। গতকাল রাতে খাওয়ার চক্করে পড়ে ব্লগটা যে এন্ড করতে হবে সেটাই মাথায় ছিল না। সত্যি কিন্তু মোগলাই আর মোমো দুটোই খুব সুন্দর হয়েছিল, শুধুমাত্র খাওয়ার চক্করেই ব্লগটা আমার শেষ করা হয়নি। তাই ভাবলাম আজকের একটা একদম সূর্য ওঠা ব্লগ দিয়ে ব্লগটাই নাই শেষ করে দিই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এইভাবেই থেকো। টাটা।